গভীর নীল সমুদ্রের অতল গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না, সেখানে ছিল এক ঝলমলে জলপরীর রাজ্য। সেই রাজ্যের সবচেয়ে সুন্দরী জলপরী ছিল লিয়া। তার চুল ছিল সমুদ্রের শ্যাওলার মতো সবুজ, চোখ ছিল গভীর নীল রত্নের মতো, আর লেজ ছিল রামধনুর সব রঙের মিশিলে তৈরি। লিয়া ছিল খুব কৌতূহলী। সে সব সময় মানব জগৎ সম্পর্কে জানতে চাইত। একদিন লিয়া সমুদ্রের গভীরে একটি অদ্ভুত জিনিস দেখতে পেল। এটি ছিল একটি ভাঙা জাহাজ। জাহাজের ভেতরে সে একটি ছোট কাঠের বাক্স দেখতে পেল। কৌতূহলবশত লিয়া বাক্সটি খুলল এবং ভেতরে একটি চকচকে পাথরের হাড় দেখতে পেল। হাড়টি হাতে নিতেই লিয়া অনুভব করল এক অদ্ভুত শক্তি। হাড়টি তাকে সমুদ্রের পৃষ্ঠে টেনে নিয়ে গেল। সমুদ্রের ওপরে এসে লিয়া এক নতুন জগৎ দেখল। সে দেখল আকাশের নীল রং, মেঘেদের খেলা আর দূরের পাহাড়ের সারি। সে একটি ছোট মাছ ধরার নৌকা দেখতে পেল এবং নৌকার মধ্যে একজন সুদর্শন যুবককে দেখতে পেল। যুবকের নাম ছিল আকাশ। আকাশ জাল ফেলে মাছ ধরছিল। লিয়া মন্ত্রমুগ্ধের মতো আকাশকে দেখছিল। সে আগে কখনো এত সুন্দর কিছু দেখেনি। আকাশ হঠাৎ লিয়াকে দেখতে পেল। প্রথমে সে ভয় পেয়েছিল, কিন্তু লিয়ার সুন্দর চোখ আর হাসিমাখা মুখ দেখে তার ভয় কেটে গেল। আকাশ লিয়ার সাথে কথা বলতে শুরু করল। লিয়া তার হাতের হাড়টি আকাশকে দেখাল। আকাশ বলল যে এটি একটি প্রাচীন হাড় যা সমুদ্রের দেবীর আশীর্বাদ বহন করে। যে এই হাড় পড়বে সে সমুদ্র এবং মানব জগতের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারবে। লিয়া আর আকাশ প্রতিদিন দেখা করতে লাগল। তারা একে অপরের সাথে তাদের জগতের গল্প করত। লিয়া আকাশকে সমুদ্রের গভীরের রহস্যময় জগৎ সম্পর্কে বলত, আর আকাশ লিয়াকে মানব জগতের সৌন্দর্য ও জটিলতা সম্পর্কে বলত। তারা একে অপরের প্রেমে পড়ে গেল। কিন্তু তাদের ভালোবাসা সহজ ছিল না। জলপরী আর মানুষের মধ্যে ভালোবাসা নিষিদ্ধ ছিল। লিয়ার রাজ্যের রানী, যিনি ছিলেন লিয়ার মা, এই ভালোবাসাকে মেনে নিতে পারলেন না। তিনি লিয়াকে আদেশ করলেন আকাশকে ভুলে যেতে, কিন্তু লিয়া আকাশকে ভুলতে পারল না। একদিন লিয়া সিদ্ধান্ত নিল যে সে আকাশকে ছাড়া বাঁচতে পারবে না। সে তার মায়ের কাছে গেল এবং বলল যে সে আকাশকে বিয়ে করতে চায়। রানী লিয়ার জেদ দেখে প্রথমে খুব রেগে গেলেন, কিন্তু লিয়ার চোখের ভালোবাসা দেখে তিনি নরম হলেন। তিনি লিয়াকে একটি শর্ত দিলেন। লিয়াকে তার জলপরীর ক্ষমতা ছেড়ে দিতে হবে এবং একজন সাধারণ মানুষ হয়ে বাঁচতে হবে। লিয়া বিনা দ্বিধায় রাজি হয়ে গেল। সে তার লেজ ত্যাগ করে মানুষের পা পেল। লিয়া আর আকাশ বিয়ে করল এবং সুখে শান্তিতে বাস করতে লাগল। তারা সমুদ্রের ধারে একটি ছোট বাড়িতে থাকত। লিয়া প্রায়শই সমুদ্রের দিকে তাকিয়ে তার পুরনো জীবনকে মনে করত, কিন্তু আকাশের ভালোবাসা তাকে সবসময় পূর্ণতা দিত। লিয়া প্রমাণ করেছিল যে সত্যিকারের ভালোবাসা সব বাধা অতিক্রম করতে পারে।